হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের সিলেবাস সম্পর্কে আলোচনা করতে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, তোমাদের অনেকটা হেল্প হবে। চেষ্টা করবো তোমাদের পুরোটা কভার করে দেওয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলো আমি তোমাদের সাথে সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো এটা হলো আমার আর.এস. আগরওয়ালের অঙ্কের বইয়ের কন্টেন্ট। তো আমি কনস্টেবলের পরীক্ষার জন্য বা সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য এই বইটা ফলো করেছি, আর তার সাথে সুবীর দাসের বইটা ফলো করেছি। তো আমি তোমাদেরকে আর.এস. আগরওয়ালের কন্টেন্টগুলো দেখালাম, কোন কোন কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট। তো আশা করি আর.এস. আগরওয়াল আর সুবীর দাস এই দুটো বই তোমরা যদি ভালোভাবে কভার করতে পারো, তাহলে তোমাদের পুলিশের কনস্টেবল পরীক্ষা বলো বা সাব ইন্সপেক্টর পরীক্ষা বলো, তোমরা যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে। ওকে, তো এবার দেখো কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। সাব ইন্সপেক্টরের জন্য আমি একটা ভিডিও করে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। এবার দেখো কনস্টেবল যারা পরীক্ষা দিচ্ছ তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হয় এখানে, যেহেতু ডেসক্রিপটিভ নেই। তো সেই হিসেবে দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে না, ঠিক আছে? এখান থেকে সব চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা করবে না, সেগুলো থেকে প্রশ্ন আসবে না। ওকে, তো দেখে নাও। নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে এইচসিএফ, এলসিএম খুব ইম্পর্টেন্ট। ডেসিমাল ফ্র্যাকশন ইম্পর্টেন্ট। সিম্পলিফিকেশন করবে। স্কোয়ার রুট, কিউব রুট অবশ্যই করতে হবে। এভারেজ, প্রবলেম অন নাম্বার, প্রবলেম অন এজ, ঠিক আছে? 1 থেকে 8 পর্যন্ত তোমাদেরকে অবশ্যই করতে হবে। 1 থেকে 8 পর্যন্ত। 9 নম্বরটা বাদ দিয়ে দাও। সার্ট অ্যান্ড ইন্ডিসেস বাদ দিয়ে দাও, করতে হবে না। 10 নম্বরটা বাদ দিয়ে দাও, লগারিদম করতে হবে না। 9-10 বাদ দিয়ে দাও। তারপর দেখো পার্সেন্টেজ করতে হবে। 11, 12, 13 প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ অবশ্যই করতে হবে। 15 নম্বরটা বাদ দিয়ে দাও, চেন অ্যান্ড রুল করতে হবে না। 16 নম্বর দেখো পাইপস অ্যান্ড সিস্টেমস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিমস, প্রবলেম অন ট্রেন্স অবশ্যই করতে হবে। অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরিয়া, ওকে করতে হবে। তো 25 বাদ দিয়ে দাও, 26 বাদ দিয়ে দাও। 27, 28 অবশ্যই করতে হবে। ক্যালেন্ডার আর ক্লক ইম্পর্টেন্ট। ওকে, তারপর থেকে আর করতে হবে না। 29 থেকে আর করার দরকার নেই, এগুলো আর করার দরকার নেই। তো আশা করি তোমাদের এই কোটাতেই তোমাদের কনস্টেবলের জন্য কভার হয়ে যাবে। তো সবথেকে তোমাদের টার্গেট রাখতে হবে কি, যে সিলেবাসটাকে কভার করার। ওকে, তার কারণ দেখো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ এখান থেকে অঙ্ক আসবেই। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক আসবেই। নৌকা অ্যান্ড স্রোত, ঠিক আছে, ওখান থেকে অঙ্ক আসবেই। প্রবলেমস অন ট্রেন্স অর্থাৎ ট্রেনের গতিবেগ, ওখান থেকে অঙ্ক আসছে। এখন যেমন দেখো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে গেছে কি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব চ্যাপ্টার মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও অঙ্ক আসছে। তো সেই হিসেবে এখানে বলার কিছু নেই, তোমাদেরকে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে করতে হবে। তো তোমরা যদি মোটামুটি সিলেবাসটাকে এখনও যেহেতু অনেক টাইম রয়েছে, ঠিক আছে, তো তোমরা যদি ভালোভাবে করো তো আশা করি তোমাদের 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে তোমরা কভার করতে পারবে পুরো সিলেবাসটা। সেইভাবেই পড়তে হবে, মানে টাইম নিয়ে একদম পুরোপুরিভাবে সিরিয়াসলি পড়তে হবে। ওকে, তো সেই হিসেবে তোমাদেরকে টার্গেট নিতে হবে পুরো বইটাকে মোটামুটি 3 বার 4 বার কভার করে দেওয়ার, আর বারবার প্র্যাকটিস করবে। তো যাদের যাদের আর.এস. আগরওয়ালের বই আছে তারা এই টপিকগুলো তোমরা পুরো হাইলাইট করে রাখো। এই কন্টেন্টগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এরপর জাস্ট আসছি দেখো, এবার তোমাদের জিআই এর একটা টপিক তোমাদেরকে আলোচনা করছি। জিআইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। জিআই এর মধ্যে দেখো শুধুমাত্র কনস্টেবলের জন্য যেটা বলছি, যে খুব একটা আসে না। এই যে দেখছো সিলোগিজম, স্টেটমেন্ট, ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিজনিং খুব একটা আসে না। আর এখান থেকে খুব একটা আসে না যেটা হলো তোমার, আর মোটামুটি এগুলো সব ইম্পর্টেন্ট রয়েছে কনস্টেবলের জন্য। সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে কোডিং, ডিকোডিং, ডিরেকশন টেস্ট, রিলেশনশিপ, লজিক্যাল ভেন ডায়াগ্রাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। সিরিজ ইম্পর্টেন্ট রয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে দেখো এখানে একবারে শেষে দেখো কিউবস অ্যান্ড ডাইস, তো এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো স্টেটমেন্ট, এই যে শেষে যেগুলো রয়েছে সিলোগিস্টিক, রিজনিং, স্টেটমেন্ট, আর্গুমেন্টস, স্টেটমেন্ট, অ্যাসাম্পশন, তো এই যে 3টে চ্যাপ্টার রয়েছে এগুলো তোমাদের কাছে খুব কনফিউশন লাগবে, আমারও খুব লেগেছে। মানে আমি একভাবে উত্তর করছি, দেখা যাচ্ছে অন্য একভাবে উত্তর হচ্ছে। তো এইগুলো তোমাদেরকে বলবো যে পরীক্ষার হলে যদি এগুলো পড়ে তোমাদের করার দরকার নেই, তোমরা পুরোপুরি এগুলোকে বাদ দিয়ে দাও। তার কারণ এগুলোতে অনেক টাইম লাগে, অবশেষে দেখা যাবে ভুল হয়ে গেল, তখন কিন্তু তোমাদের খুব আফসোস হবে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যখন কোনো স্টেটমেন্ট পড়বে বা সিলোগিজম পড়বে তোমাদেরকে করার দরকার নেই, বাদ দিয়ে দাও, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা হবে না। তো সেই হিসেবে যেগুলো ফোকাস করবে কোনগুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা পারবে, তার কারণ আমাদের টার্গেট রাখতে হবে অঙ্ক আর জিআই এই দুটো থেকে নাম্বার তোলা। আর সবারই নাম্বার, ম্যাক্সিমাম জনের নাম্বার এখান থেকেই উঠবে,
ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো সেই হিসেবে দেখো, ক্লাসিফিকেশন বা অ্যানালজি থেকেও প্রশ্ন আসছে। তো একদম অ্যানালজি থেকে তোমরা এই পর্যন্ত তোমরা ভালোভাবে করো, তার সাথে শেষে একদম কিউবস অ্যান্ড ডাইস এটা করবে, ঠিক আছে। তার কারণ দেখো, তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে যেমন কোডিং, ডিকোডিং, সিরিজ ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন বলা যাচ্ছে না, এগুলো সবই ইম্পর্টেন্ট। ভেন ডায়াগ্রাম সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ভেন ডায়াগ্রাম থেকে আসছে। তো সেই হিসেবে এটা হচ্ছে তোমাদের রিজনিংয়ের সিলেবাস। তো আশা করছি তোমাদের সবার কাছে বই আছে আর তোমরা সেগুলো পেয়ে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে। প্র্যাকটিসের বিকল্প হয় না, যত প্র্যাকটিস করবে তত ইজি হবে। আর জিকের ব্যাপারটা যেটা হচ্ছে, জিকের কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই বিভিন্ন চ্যানেল থেকে ফলো করতে পারো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে করতে হবে দেখো, হয়তো কোনো চ্যানেল থেকে তোমরা দেখছো, সেটাকে কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে সেই কোশ্চেনগুলো, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। তো বিভিন্ন চ্যানেল ফলো করতে পারো, মান্থলি ম্যাগাজিন বিক্রি হয় সেগুলো কিনতে পারো, বিভিন্ন নিউজ পেপার ফলো করতে পারো, সেখানেও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, ওকে। আর জিকের জন্য যেটা বলবো, যে জিকে তোমাদের যেটা পড়বে সেটাই কভার করবে। আজকে এটা পড়লাম, কালকে ওটা পড়লাম, এইভাবে করবে না। একটা ভালো বই কিনে নাও বাজার থেকে, তো সেই বইটা তোমরা পুরোটা শেষ করো। আর যদি কোচিং নিয়ে থাকো তো অবশ্যই কোচিং সেন্টার থেকে তো বিভিন্ন নোটস কালেকশন করা হয়, তো সেই নোটসগুলো তোমরা অবশ্যই পড়বে। আর ইংলিশের জন্য আমি পরের দিন একটা আলাদা করে ভিডিও করে দেবো, তোমাদের কিছুটা হলেও হেল্প হবে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। যেহেতু এখন 10 নম্বর ইংলিশ রয়েছে কনস্টেবলের জন্য, তো সেই হিসেবে খুব একটা প্রভাব বা প্রেশার পড়বে না, ওকে। ইংলিশের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা আমি নেক্সট একটা ভিডিও তোমাদেরকে করে দেবো। তো চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবে।